শোনো, ওটা তিলোত্তমা ম্যাগাজিনে কভার পেজের ছবি তো, শুড বি আ ক্লাস apart. And what I mean to say is, the photograph of the girl should be very smart, should be very, very sleek. কিরে, বুঝলি? দেখো জি, ট্র্যাডিশনাল ব্যাপারটাও কিন্তু আনস্মার্ট নয়, বরং সেটার মধ্যে এমন কিছু জিনিস লুকিয়ে আছে যেটা সবার থেকে আলাদা করে দেয়। আর সবচেয়ে বড় কথা আসলে হলো তুই কিভাবে সেটা দেখাচ্ছিস আর কি করে সেটা ইম্প্রোভাইজ করছিস। দেখ, অত শত আমরা বুঝি না, আমাদের ম্যাগাজিনে কি রিকোয়ারমেন্ট সেটা তোকে বলে দিলাম। দেখ, আমাদের একটা ম্যাগাজিনের রেপুটেশন আছে তো, এবার তোকে সেই অনুযায়ী ফটোগ্রাফটা তুলতে হবে। সেটা তুই ট্র্যাডিশনাল কল, কিন্তু নাথিং অর্ডিনারি। অর্ডিনারি কিন্তু একদম চলবে না। বেস্ট হবে তুই আরেকটু ভাব না। আমি তো তোকে আউটলাইনটা দিয়ে দিলাম, এই পুরো উইংটা ব্রো দেখে। কালকে সকালবেলা তুই চলে আয়, আমি তোকে ব্রোয়ের সঙ্গে সামনাসামনি বসিয়ে দিচ্ছি, পুরো তোকে পুরো ডিটেলসটা দিয়ে দেবে। ওকে, দেখ, ফাটাফাটি একটা ফটোগ্রাফ তুলতে হবে কিন্তু, যাতে বাড়িতে আমার প্রেস্টিজটা থাকে। দেখি ক্লাস অ্যাফোর্ড কিছু করতে পারি কিনা। কটা বাজে বলতো? 12টা। 12টা বেজে গেছে। শিট, এই আমাকে বেরোতে হবে এবার। ওকে ফাইন, চল, আমি তোকে এগিয়ে দিচ্ছি। শোন না, তুই তোমার জিনিসটা কিন্তু খুব সিরিয়াসলি ভাবিস, একটু ডিপলি ভাবিস, ওকে? কি করতে চেয়েছিলাম আমি, আর কি করছি? জীবনে আমায় এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে যেখান থেকে কোথাও যাওয়ার জায়গা নেই, কোথাও না। পুজো বলে কি বাড়ির নিয়ম কানুন সব উঠে গেছে নাকি? কি আর সরতে দিচ্ছিল, লাটোগুলো লাগবে না। তুই কখন বেরিয়েছিস সে খেয়াল আছে? 108টা প্রদীপ মা, কি সলতে সময় লাগবে, দেখতে হবে তো। ঠিক আছে, আমার খুব খিদে পেয়েছে, আমায় খেতে দাও, খেয়ে আবার বেরোতে হবে। বেরোতে হবে মা, চলো 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 চলো। পেলি কেন? হ্যাঁ, থাকতে পারতিস তো। যা বাবা, যা 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 যাবো যাবো, খেতে দাও তারপর যাবো। বড় মা, পুজোর দিনে এরমভাবে কাউকে বকে? কি করে? মা 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 মা, আচ্ছা মা আমার কথা যেখানে ছিলিস সেখানে খেতে দিল না? খেতে দেয়নি? না দেয়নি। ঠিক আছে, তুমি আগে আমাকে খেতে দিয়ে দাও, তারপরে যত খুশি থাকো। শোনো, পেটে না খেলে কি পিঠে সয় বলো? না 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 না, তোকে দেখে দেখে না এই বাচ্চাগুলো এই সমস্ত শিখছে। আচ্ছা শোন, তুই এই যে পুজো পুজো করে না খাচ্ছিস, চেহারাটা দেখেছিস একবার? অবস্থা হয়েছে, কি চেহারা তোদের! হ্যাঁ, তোদের চেহারা দেখ, গ্রামের আর সবার চেহারাগুলো দেখ। শোনো, ওরকম না কাজ করে না বসে বসে শুধু প্যান্ডেলে গল্প করলে পটের বিবির মতোই লাগে, বুঝেছো? এই ঠিক বলেছি কিনা বল? ঠিক। শোন, পোশাক আশাক ঠিক করে পরবি না? পুজোর দিন বিহারি তোদের কি ছিঁড়িছে! ভালো পোশাক আশাকগুলো পরবি না? মা তো বললো যে একটা জামা নোংরা কর, অন্য জামা বের করে দেবে। মা শোনো না, ঠিকই তো বলেছো, বলো আগেই জামাগুলো নোংরা করে ফেলি, আবার নতুন জামা পরবো। শোন, আমি বুঝতে পারি না যে কি ছোট কি বড়, বয়সটাই শুধু বাড়ছে, আর কিছু বাড়ছে না। সরি মা, আর বলবো না।
হাত মুখ ধো। খুব খিদে পেয়েছে। দিচ্ছি, আমি দিচ্ছি খাবার। হাত মুখ ধুয়ে এসো, খেতে দিচ্ছি। হাত মুখ ধুয়ে এসো, খেতে দিচ্ছি। আচ্ছা রাশি দিদি, মা দুর্গা তো এত বড় ভগবান, তাহলে ঠাকুরমশাই মন্ত্র পড়ার সময় বলে ইয়া দেবী সর্বভূতেষু বললে কেন? মা দুর্গা যদি ইয়া বড় ভূত হয় তাহলে আমরা পুজো করি কেন? পরের লাইনটা শুনিসনি? শক্তি রূপেণ সংস্থিতা, যার মানে হলো আসি। চল চল। কি হলো রাশি দিদি? পুজোর দিনে এরকম খারাপ শাড়ি পরে আছো, যাও ভালো শাড়ি পরে আসো। কি হলো, শুনতে পাচ্ছ না? বল, আমি শুনছি তো। তাহলে যাও রাশি দিদি, যাও ভালো শাড়ি পরে আসো, ঠাকুর দেখতে বেরোবো। ও তুমি আমার সঙ্গে যাবে না? যাবো তো, নিশ্চয়ই যাব, কিন্তু বাড়িতে তো অনেক কাজ গড়গড়। আগে কাজগুলো সেরে নি, তারপর তোদের সাথে যাব। তাহলে তুমি তাদের কাজগুলো সেরে আসো, আর আমি চুটকি আর মিলিকে ডেকে নিয়ে আসি। আচ্ছা তুই একটু দাঁড়া, আমি এই জলটা উপরে দিয়ে চলে আসছি। কেমন? দাঁড়া। ও গোল গোল শোন, বলবো না, চল যাও। তুজো তোজো তো ঠিকই বলেছে। কি একটা শাড়ি পরে আছিস, যা শাড়িটা পাল্টে আয়। আজ তোকে একটু অন্যরকম ভাবে দেখতে ইচ্ছে করছে। অন্যরকম ভাবে দেখতে চাও দিদি ভাই? সত্যি সত্যি আর অন্যরকম হওয়ার মতো কিচ্ছু নেই। থাক না রাশি আজ এসব কথা, তুই যা তোজোকে নিয়ে ঘুরে আয়। পুজোর সময় একবারও মায়ের মুখ দেখবি না, তা কখনো হয়? যা। আমাকে আর তুমি এসব কথা বলো না দিদি ভাই, আমি আর বাঁচতে চাই না এভাবে। রাশি, হ্যাঁ দিদি ভাই, কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে মা দুর্গার বিসর্জনের সাথে সাথে আমিও চলে যাব, তাহলে সবাই শান্তি পাবে। তুমি দেখো, সবাই শান্তি পাবে। এভাবে বলিস না রাশি, এসব কথা বলিস না। এ বাবা, তুমি তো পুরো ভূত সেজে বাড়ি আসছো। মেয়েরা ভূত হয় না, পেতনি হয়। ঠিক ঠিক, সরি মিস্টার। দেখি দেখি দেখি। কি দেখবি? সিঁদুর মাখা মুখ আগে দেখনি তুমি? জানো না দশমীর দিন আমরা সিঁদুর খেলি? দেখে তো মনে হচ্ছে তুমি দোল খেলে এসছো। একদম পাকা পাকা কথা বলবি না, সবসময় পাকা পাকা কথা বলে। দিদি, ছোট কোথায়? ওকে মাখাবো না সিঁদুর? ডাকো। দেখ তো ওদিকে আছে নাকি, দেখ তো। ছোট ছোট, আরে আমাকে তুমি বুঝতে পারছো না? কি বুঝতে পারছো না? চুপ করে দাঁড়া, তা নাহলে থালার যত সিঁদুর আছে ঢেলে দেবো। আচ্ছা আমি তো জানো তো, তুমি পুরো ঢেলে দেবো। চুপ, একদম চুপ। অল্প অল্প দিবে, একদম অল্প, একদম অল্প, একটুখানি দেখে দেখে গাল ভরা, একদম অল্প, দেখে দেখে গাল ভরা, একদম অল্প অল্প। শুধু আমাকে মাখাও, আমার ভালো লাগে, মাখাও মাখাও দিদি, ওকে ভালো করে মাখাও, কপালে ফাঁকা রেখেছি, মাখাও। একটু মাখাই। মেয়ের মুখের রং দেখেই যেন মেয়ের মনের রং বোঝা যায়, মাখাও।
কি সুন্দর লাগছে গো ছোট মা। ছোটকা দেখেছে, ছোটকা দেখেছে, ওরা রেখে দিয়েছে। সময় মেয়ে পাকা পাকা কথা একদম চুপ। ছোটকাকে দেখাবে? আচ্ছা তুমি সুন্দর হয়ে যাচ্ছে। কি আশ্চর্য! আর একটু মাখিয়ে দিই। আমি এখন বলবো কিছু করো না। আরে কি ঠাকুরপো, তুমি হেসে যাও। আরে তোমার মাখানো বাকি আছে। হ্যাঁ ঠিক আছে। আমি ভাবলাম কি না কি হয়ে গেল বুঝতে পারি বেশ করে মাখিয়ে দেখি, 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 দেখি। কি দেখতে? কাছে এসো না, কাছে এসো না। আচ্ছা, এত কম খেলেছো কেন গো? আমার সারা মুখে মাখিয়ে ভরিয়ে দিয়েছে যে কোথায় কম দেখছো। দাঁড়াও, যেখানে যেখানে ফাঁকা আছে না ওই জায়গাগুলো আমি ভরি। কি করে দেখি, দেখি। বাবা, কি মিষ্টি দেখাচ্ছে। মাখিয়ে দেবো কিন্তু আমিও দিলাম কিন্তু। আমার সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে। বাচ্চাদের বাবা পাকা কোথাকার সব কিন্তু তো ফাদার ছিল। হ্যাঁ সোনা, আমার ফটো তোলাই কাজ। তাহলে তুই কার কার বলতো জলদি ভালো? কার কার ফটো তুলতে ভালোবাসি? আমার যার ইচ্ছা হয় তারই ফটো তুলি। এখন যেমন তোজো বাবুর ফটো তুলতে ইচ্ছা করছে। এটাই বলছি, তোলো তোলো তোলো। চলো 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 চলো, এসো এসো এসো, এসো। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়াও এখানে। ভালো করে দাঁড়াও, ঠিক আছে? খুব সুন্দর। দেখি তো, দেখি তো। হ্যাঁ, হাসো একটু, হাসো। না হাসলে কিন্তু ছবি ভালো হবে না। এই তো, খুব সুন্দর, খুব সুন্দর। বসো এবার, বসো, দেখি তো, বসো। হ্যাঁ হ্যাঁ, দেখি 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 দেখি। হ্যাঁ, তাকাও এদিকে, তাকাও তাকাও তাকাও। খুব সুন্দর, খুব সুন্দর। এখানে দাঁড়াও এবার, দেখি দেখি। এই এখানে, এখানে পাটা রাখো, পাটা রাখো এখানে। এইভাবে 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 রাখো, দেখি রাখো রাখো। হ্যাঁ, আপনার কথা হলো? প্লিজ আপনি আমাকে আপনি বলবেন না। কি বললো? উচির কথা অনুযায়ী আমি তো ভেবেছিলাম এত ক্রাইটেরিয়া দিলে ভালো ছবি তোলা ডিফিকাল্ট হয়ে যাবে, কিন্তু সত্যি কথা বলতে কি সিদ্ধার্থ বাবু খুব স্ট্রেট ফরওয়ার্ড। উনি বললেন তোমার ইচ্ছে মতো তুমি ছবি তুলতে পারো, কিন্তু সেটা কভার পেজ করবেন কিনা সেটা একদম তার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, দেখুন কি হয়, দেখো কি হয়। তোজো খুব বিরক্ত করেছে না তোমাকে? না না, একদম না, খুব ভালো ছিল। আবার ফটো তুলবে? ছবি তুলবে তুমি? চলো তোমার আবার আমি ছবি তুলি। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, আসছি একটু ছবি তুলে। রাশি, শোন একটু এদিকে আয়। খুব সুন্দর, খুব সুন্দর। না দিদি ভাই, এসবের আমার কোনো দরকার নেই। মায়ের সিঁদুর ঠাকুর বাড়ি থেকে নিয়ে এসছি, শুধুমাত্র তোর নাম করে। এখানে দাঁড়াও দেখি, এখানে দাঁড়াও। হ্যাঁ, এই তো খুব সুন্দর। যার নামের সিঁদুর আমি মাথায় পড়ে আছি, সেই যখন এই সিঁদুরের মূল্য দেয় না, তাহলে বাকি সব কিছু আমার কাছে মূল্য। এভাবে বলিস না রাশি। ভুল তো কিছু বলিনি বৌমনি। এবারই সবার মতো সেও তো আমাকে কাজের লোক ভাবে, চোর বলে, পুলিশ ডাকে।
তার ধারণা আমি মানুষও মারতে পারি। এই সিঁদুর পরলে কি আমার ওইসবের বাইরে আর অন্য কোনো পরিচয় হবে? তুমি এখানে বসো, দেখে নাও। আর কে কি মনে করে আমি জানি না রাশি, আমি শুধু মানি তুই এই রায়বাড়ির ছোট বউ। সেটা তুমি জোর করে প্রমাণ করার চেষ্টা করছো দিদি ভাই। শুধু আজকে নয়, বারবার প্রমাণ করার চেষ্টা করেছো। কিন্তু আমি তো নিজের কাছেই পরিষ্কার নই। আমি এ বাড়ির কাজের মেয়ে না ছোট বউ। আর অভিমান পুষে রাখিস না রাশি। অভিমান নয় দিদি ভাই, এটা একটা দোটানা। কখনো মনে হয় আমি এবাড়ির সমস্ত কাজ করছি কারণ এবাড়ির বউ হিসেবে সমস্ত কাজ করা আমার কর্তব্য। কিন্তু আবার পরক্ষণেই মনে হয় ওরা সবাই আমাকে দিয়ে যে কাজ করাচ্ছে সেটা শুধু এবাড়ির কাজের লোকের পরিচয় দেওয়ার জন্য, আর কিচ্ছুর জন্য না। তুই কেন এভাবে কষ্ট পাচ্ছিস রাশি? তুই তো জানিস এটা ওদের ভুল, আর এই ভুল একদিন ভাঙবে। ভগবান আছেন। সত্যি আছেন দিদি ভাই? ওনার উপর ভরসা রাখ, বিশ্বাস রাখ।